নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি কিছু সিলভার কাপ মাছ নুন হলুদ মাখিয়ে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো ওটাই কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে ভেজে নিচ্ছি। এবার এখানে নিয়েছি ঝিঙে, আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কিছু কাঁচা লঙ্কা, এগুলো কেটে নিচ্ছি। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর দিকটা আমি ঘুরিয়ে দিচ্ছি। এবার দু পিঠই ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বাকি মাছগুলো যেটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে। এটা ভাজা হতে থাক, তার মধ্যে আমি কিছু মশলা করে নিই। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন ও গোলমরিচে এবার নিয়ে ভালো করে এটা বেটে নিচ্ছি। তো আজকে বানাচ্ছি সিলভার কাপ মাছ ঝিঙে আলু দিয়ে ঝোল। তো এটাই আজকের রেসিপি। কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা আমার হয়ে গেল, এটা আমি তুলে নিচ্ছি। এবার কিছু পেঁয়াজ আমি বেটে নেব। পেঁয়াজটা আমি পুরো মিহি করে বাটবো না, তো একটু আধ বাটা মতো করে নিচ্ছি। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার যে বাকি মাছটা দিয়েছিলাম ভাজার জন্য, ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম ওই তেলেই। এবার আলু কিছু একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো, লাল লাল করে ভেজে। আলুটা ভাজা হয়ে গেছে আমার, উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। এবার যে পেঁয়াজ বাটাটা ছিল ওটাই দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, দিয়ে দেবো যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর টমেটো যেটা বেটে রেখেছিলাম মশলাটা, ওটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, নুন, জিরে, ধনের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে ভেজে রাখা আলু ও ঝিঙেগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নড়িয়ে চড়িয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও জল দিয়ে ভালো করে ঢেকে রাখবো সেদ্ধ যতক্ষণ না হয় তার জন্য। এবার ঢাকনা খুলে দেখছি সেদ্ধ আমার হয়ে গেছে প্রায়, আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। তো আজকের আমার ঝিঙে আলু মাছের ঝোল রেডি। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন।